সম্মানিত হাজিরিন, আর কোনো মাহফিলে যেতে রাস্তায় কোনো বাধা হচ্ছে না। মাহফিল থেকে ফিরে যাবার পথে জঙ্গি সন্দেহে মাহফিলের শ্রোতা আটক। কি কথা কি বুঝতেছেন? থানার মামলার আসামির সংখ্যা কোঠা পূরণ না হয়, শেষে রাস্তার ফকিরকে ধরে এনে আসামি করে কোঠা পূরণ, ঠিক না? এই নাটকগুলো আমরা দীর্ঘ 16 বছর অবলোকন করেছি, দেখেছি। মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আর থানায় যাওয়া লাগে না। থানার লোক এখন আমাদেরকে ফোন দেয়, বলে হুজুর একটু দেখেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে ক্ষমতা বলতে মানুষের কোনো ক্ষমতা নাই। এই কথা ভুলবে যে বিপদে পড়বে সে। এই পৃথিবীতে পাওয়ার বলতে, ক্ষমতা বলতে একজনেরই ক্ষমতা, একজনেরই পাওয়ার, যিনি ক্ষমতাবান, ক্ষমতাশীল, সুপ্রিম পাওয়ার, যার ইশারায় আকাশ চলে, যার ইশারায় সাত সমুদ্র চলে, যার ইশারায় প্রদীপ্ত এই সূর্য চলে, যার ইশারায় আলোকিত চাঁদ চলে, যার ইশারায় বাতাস চলে, তিনি হচ্ছেন সকল ক্ষমতার মূল উৎস, ঠিক কিনা? মানুষ কখনো ক্ষমতাশীল, ক্ষমতাবান হতে পারে না। নিকটবর্তী ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। তবে হ্যাঁ, এ অর্জন কিন্তু একদিনে আসেনি। এ অর্জন পেতে গিয়ে অনেক কোরবানি, অনেক ত্যাগ, অনেক কিছু আছে না নেই বলেন তো? আচ্ছা সম্মানিত ভাইরা, কথা আছে, আস্তে আস্তে করে বলবো, একটু সময় দিতে হবে। কারো কোনো আপত্তি নাই তো? আমরা এখানে যা আছি প্রত্যেকেই যদি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করি, দায়িত্বশীলতা নিয়ে যদি নিজের জীবনকে সাজাতে পারি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীলের জায়গায় যদি দাঁড়িয়ে কাজ করি, কজন মানুষই গোটা বিরলের বিপ্লব ঘটাতে পারে। পরিবর্তন আনতে কি বেশি লোক লাগে নাকি? লাগে না। সম্মানিত ভাইয়েরা, হাজার ভেড়া ভেড়াই, এক সিংহ এক সিংহই, ঠিক কিনা? আমরা সিংহের জাত, আমরা সাহসী, আমরা অদম্য, আমরা অগ্রণী, আমরা পিছে যেতে জানি না, আমরা সামনে যেতে জানি। এটাই হচ্ছে মুসলমানদের ইতিহাস। আমরা পিছপা হব না, আমরা হতাশ হব না, আমরা নিরাশ হব না। আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? আসতে বলবেন, বিজয় দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন, সে আল্লাহ তাআলার আনিত নাজিলকৃত কোরআন থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো সবাই? আমি আলোচনার সূচনায় আল্লাহর কালাম, ঐশী গ্রন্থ, আসমান থেকে নাজিল হওয়া কিতাব, যা আমরা দেখছি, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে। পৃথিবীর একদিন সব কিছু ফানা ফানা টুকরো টুকরো হয়ে গেলেও কোরআন কখনো ধ্বংস হবে না। কারণ কোরআনটা কারো না, কোরআনটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথাকে, আল্লাহর কালামকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? আসতে বলবেন না, কারো আছে? যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছিলে, কোরআনের আন্দোলনকে নিয়ে ষড়যন্ত্র করেছিলে, কোরআনের জ্ঞানে জ্ঞানবান আলেমদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিলে,
যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালিয়েছিলে, তোমাদের উচিত ছিল ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। তোমরা আর কতটুকু ক্ষমতাধর? ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, কারুনের মতো, সাদ্দাদের মতো, অথবা শাইবা, মুগিরা, ওয়ালিদ, আবু জেহেলদের মতো এই সমস্ত কাফের বেঈমানদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। ওদেরকে পতন ঘটিয়েছেন তিনি কে? সে আল্লাহ এখনো আছেন না? নাই? আছেন না? আছেন, সব দেখছেন। আলেমরা পালায়? আলেমরা পালায়? 2009 সাল আমার জীবনের প্রথম হজ। সেই বছর এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, 18 কোটি তৌহিদি জনতার নয়নমণি, কোরআনের পাখি আল্লামা সাঈদীর তার ছিল হলো জীবনের শেষ হজ। যে সময় তিনি হজের সফরে ছিলেন, দেশে তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, টিপাইমুখী বাঁধের আন্দোলন যখন তুঙ্গে, টিপাইমুখী বাঁধ দেওয়া যাবে না, এই সমস্ত আন্দোলন যখন তুঙ্গে, ঠিক সেই সময় আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদী মুশরিকদের একটি নকশায় এই দেশের আলেম ওলামাদের নিশ্চিহ্ন করার জন্য একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই ট্রাইব্যুনাল যখন গঠন চলছিল, সেই সময় তাকে বলা হলো, আপনি দেশ থেকে যখন চলে আসছেন, ইমিগ্রেশন যখন ক্রস করেছেন, আর দেশের মাটিতে না যাওয়াই আপনার জন্য ভালো, আপনি যাবেন না, আপনি এই দেশেই থাকবেন, নিরাপদে থেকে যাবেন। তিনি বললেন, আমি যে দল করি, আমি নেতা, আর আমার কর্মীকে ফেলে আসব, এমন শিক্ষা ইসলাম আমাকে দেয়নি। আমি আমার দেশ, আমি আমার মাটি, আমি আমার মা, আমার আত্মীয় স্বজনকে ছেড়ে আমি একা আর আমি আনন্দে থাকতে পারবো? এটা কেমন করে মনে করছেন আপনারা? উনি বললেন বুক উঁচু করে, যদি মরতেই হয় মরতেই তো হবে, দেশের মাটিতেই মরব, বাতিলদের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। উনি ফিরেছেন দেশে। 13টি বছর কারাবরণ তাকে করতে হয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে তাকে থাকতে হয়েছে, জেল, সেল, রিমান্ড সবগুলোকে তিনি অতিক্রম করেছেন। সর্বশেষ তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সুস্থ মানুষকে নাটক করে কারাগার থেকে, জেলখানা থেকে হসপিটালে নিয়ে, মেডিকেলে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায়? হাসিনা পালাইছে? সম্মানিত ভাইয়েরা, এত স্পষ্ট বিষয়, যারা যুগের উপরে যুগ যে নেতৃত্ব মানলেন, কত বড় লজ্জা! আপনি কর্মী দেশে পড়ে আছেন, আপনার নেতা, আপনার নেত্রী নিজের জীবনকে বাঁচানোর জন্য পালাইছে। আসতে কোন কেন? আমার নবীজি বদর যুদ্ধের দিন, আমার নবীজি সবার পেছনে না সবার আগে? বলেন, সবার পেছনে না সবার আগে? সবার আগে। উহুদ যুদ্ধের দিনে সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, সচেতন ব্যক্তির জন্য বেশি কিছু লাগে না, ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন কে কিসের আন্দোলন করে, কে কার জন্য কি করে। এই সময়টা একটু শিক্ষা নেবার সময়, একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে কোনোদিন সামনে ভালো কিছু করতে পারে না। আমরা শিক্ষা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, সিরু ফিল আরদ
ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জমিনে বিচরণ করো, লক্ষ্য করো যারা মিথ্যা প্রতিপন্নকারী তাদের কি চরম পরিণতি হয়েছিল। শিক্ষা নাও ইতিহাস থেকে। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনে নেই। আলোচনার সূচনায় আমি কয়েকটা আয়াতে কারিমার তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে তার কিছু পরিচয় দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে যে মহান ব্যক্তির উপরে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে দীর্ঘ 23 বছর এই কালাম নাজিল হয়েছে। আজ থেকে 1500 বছর আগে নাজিল হলো। আজ পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কিতাবের চুল পরিমাণ কোনো ভুল ধরতে পারবে না। কারণ আকাশ বানিয়েছেন যিনি, সূর্য বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। এটা দুর্বল কোনো কিতাব না যে সংশোধন লাগবে। সংবিধান সংশোধন তো বছরে বছরে হয়, তাই না? সংবিধান কি সংশোধন হয় না? আমাদের সংবিধান সংশোধন হয় না? কিন্তু বিগত 16 বছর এরা বানাইছিল হলো আসমানি কিতাব, তাই না? সংবিধান অনুযায়ী সবকিছু হবে, বানায় ওরা আইন, ওরা আবার এই কথাগুলো আমাদেরকে শোনায়। সম্মানিত ভাইয়েরা, গণভবন মানে কি জানেন? গণ হলো জনগণ, মানুষের, গণমানুষের নেতা মানে কি? সকল মানুষের নেতা। তো গণভবন মানে হলো একজন ব্যক্তির না, সবার। সেই দিন গণভবনের বাস্তব নামের রূপ মিলেছিল 5 অগাস্টের বিকালবেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম কখনো টিকসই হতে পারে? আসতে বলবেন না, পারে। কাফেরকে দিয়ে আল্লাহ তাআলা দেশ পরিচালনা করতে পারেন, জালিমকে দিয়ে আল্লাহ তাআলা টিকসই করতে পারেন না। এটা বড় ভয়ঙ্কর জিনিস। জুলুম করা যাবে যাবে না। আমার ভাইয়েরা, প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের যে তথ্য, কোরআন তিনি যে সুন্দর করে উপস্থাপন করেছেন বান্দার সামনে, যেমন করে কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন, প্রথমে আমি কোরআন সম্পর্কে একটা শর্ট ধারণা দিয়ে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই কিতাবের পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কিতাবটা দুর্বল না মজবুত? মৃত না জীবন্ত? জীবন্ত কিতাব, সব কথা বলে। আমার আপনার যত প্রশ্নগুলো আছে, সব প্রশ্নগুলো জমা করে আপনি কোরআনের সামনে উপস্থাপন করুন। সব জবাব দিতে কোরআন প্রস্তুত। বরঞ্চ আমার প্রশ্ন ফুরে যাবে, কিন্তু কোরআনের জবাব দাও কখনো ফুরাবে না। সমস্ত জ্ঞানের ভান্ডার হলো এটা। আপনি কি চান? একজন সাহিত্যিক সাহিত্য নেবে, পাবে। একজন সায়েন্টিস্ট সায়েন্স নেবে, পাবে। একজন চিকিৎসক চিকিৎসা নেবে, পাবে। একজন আইনজীবী আইন নেবে, পাবে। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের তথ্য নেবে, পাবে। এরকম করে যে যে সেক্টর থেকে ব্যবসায়ী ব্যবসার জ্ঞান নেবে, পাবে। এমন কোনো সাইড নেই, এমন কোনো দিক নেই যা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বাদ রেখেছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে সুন্দর করে পরিচয় দিচ্ছেন। কোরআন নিজেই তার পরিচয় দিচ্ছে, উপস্থাপন করতেছে। আমি কোরআনটা কি শোনো। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার।
কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদের কিছু সংবাদ দিয়ে দেয়, এটাই জানায় দেয় যে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। নাম্বার 2, যদি বলেন কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছে, কোরআন জবাব দিচ্ছে সূরা কাফের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন ছিল কোথায়? কোরআনের বাড়িটা কোথায়? কোরআন কোথা থেকে এসেছে? কোন মাসে এসেছে? কোন সময় এসেছে? কোন রাত্রে এসেছে? সব জবাব কোরআনে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রাতে নাজিল হয়েছে জানিয়ে দিচ্ছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআনটা নাজিল হয়েছে কোন ভাষায়? আসতে বলুন, কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল হয়েছে। কেন? কি জন্য নাজিল হয়েছে? অন্য ভাষায় তো নাজিল হলেও হতো, কিন্তু কোরআনটা আরবিতে এই জন্য নাজিল হলো। কোরআনটা বোঝার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম ভাষা হলো আরবি। আরবি দিয়ে কোরআন যেভাবে বোঝা যাবে, পৃথিবীর কোনো ভাষা দিয়ে এমন সুন্দর করে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা সহজেই জ্ঞান আহরণ করতে পারো। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআন নিজের পরিচয় বহু জায়গায় বিভিন্নভাবে দিয়েছে। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআন জবাব দিচ্ছে, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছে ১৫০০ বছর আগে, সেই চ্যালেঞ্জকে খণ্ডন করতে পেরেছে নাকি? না, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত হয়ে যাবে। কোরআনে কারীমের মতো কেন, 10টা সূরার মতো কেন, ছোট্ট একটা সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরাও কেউ রচনা করতে পারবে না, যার অক্ষর কিতাব, শব্দ কিতাব, হরফ কিতাব, এমন একটা মজবুত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার জন্য। সবচেয়ে দয়া করে যারা পারেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এত বড় মজবুত কিতাব, এত বড় গ্রন্থ আমার আপনার সামনে থাকার পরেও বেহায়ার মতো মুসলিম পরিচয় দেওয়া কিছু মুসলমান, মুসলিম নামধারী মুসলমান কোরআনটাকে আইনের কিতাব না মেনে, সংবিধানটাকে না মেনে, দুনিয়ার সংবিধানকে মানে, দুনিয়ার আইনকে মানে, দুনিয়ার কনস্টিটিউশনকে মানে, দুনিয়ার তন্ত্রমন্ত্র মানে, এমন মুসলমান আমার দেশে মনে হয় নাই। অভাব নাই, আছে কিনা বলেন? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমার ভাইরা। কোরআন থেকে মানব শুধু নামাজে নয়, সমাজেও। কি নামাজে না সমাজেও? কোরআন কি শুধু নামাজে মানলে হবে না, সমাজেও মানতে হবে।
কোরআনটাকে শুধুমাত্র নির্দিষ্ট ইবাদতের মধ্যে গণ্ডি করে রাখলে হবে না, গণ্ডির মধ্যে মানলে হবে না, সব জায়গায় মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাকে প্রশ্ন করে বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তুমি আমার কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না, পুরোপুরি তোমাকে মানতে হবে। আমার বন্ধুগণ, আমার দেশের অনেক মুসলমান আছে রসুলকে শুধু নামাজে মানতে চায়, রসুলকে রোজায় মানতে চায়, রসুলকে মেসওয়াকে মানতে চায়, রসুলকে দাড়িতে মানতে চায়, রসুলকে টুপিতে মানতে চায়, পাগড়িতে মানতে চায়, কিন্তু রসুলকে রাষ্ট্রে মানতে চায় না, আইনে মানতে চায় না, বিচারে মানতে চায় না। আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? রসুলকে যারা শুধু নামাজে মানবেন, কিছু গদবাদা কিছু সুন্নতকে মানবেন, রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানবেন না, রাষ্ট্র পরিচালনায় রসুলকে মডেল বানাবেন না, সমাজ পরিচালনায় রসুলকে মডেল বানাবেন না, সত্যিকার অর্থে আপনি তার উম্মত হতে পারেননি, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়। আল্লাহর কালাম কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। নামাজের মধ্যে ইমাম ভুল করে ফেলেছেন, শুধু সূরা ফাতিহাটা আগে না পড়ে সূরা ফাতিহার আগে ইখলাস পড়েছেন আর সূরা ফাতিহা পড়েছেন, নামাজ পড়বেন আপনি? কি বলবেন? লোকমা দিবেন, আল্লাহু আকবার, মানে হুজুর সোজা হও, হুজুর ইমাম সোজা হও, আল্লাহু আকবার আবার বলবেন, তাও শুনলো না, তিনবার বলতেছেন, এরপরও কুলহু ছাড়ে না। আগে কুলহু কয়, এরপর আলহামদু কয়। সবাই, অনেকে, আমি কুলহু এই জন্য কইলাম, অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, আবার অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, এই জন্য বললাম। তাহলে আপনি যদি কোনো ইমামকে সূরা ফাতিহার আগে ইখলাস পড়তে দেখেন, আপনি তার পেছনে ইক্তেদা করবেন কেন? সূরা একটু এলোমেলো করছে, এই তো সূরা তো দুইটাই। সিস্টেমকে উনি ব্রেক করেছেন, সিস্টেম ব্রেক হওয়ার কারণে আপনিও ব্রেক মারছেন। ব্রেক মেরে বলেছেন, লোকমা দিচ্ছেন, আল্লাহু আকবার, হয়নি ইমাম সাহেব, ঠিক হন। তিনবার বলার পরেও ঠিক হলো না, সে সময় আপনার দায়িত্ব কি? ইক্তেদা করা না, আপনার দায়িত্ব হচ্ছে যিনি ইমামের ঠিক পিছনে দাঁড়ানো থাকবেন তার দায়িত্ব সবচেয়ে বেশি। সে হাতের কাপড়টা গোছায় নিয়া সর্বশক্তি নিয়োগ করে স্বৈরাচার ইমামের ঘাট ধরে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? সে তখন আর আমার ইমাম হতে, আমার ইমাম থাকবে ততক্ষণ, ওই ইমাম আল্লাহর আইন মানবে যতক্ষণ। ঠিক তেমনি সমাজের যারা ইমাম সেজেছেন, সমাজের যারা নেতৃত্ব দিতে চান, সমাজের যারা লিডারি করতে চান, ইসলামী নেতৃত্ব যারা দিতে চান, সমাজের মুসলিমদের নেতৃত্ব যারা দিতে চান, ইসলাম ছাড়া কোন নেতৃত্ব দিতে আসলে মুসলমানদের দায়িত্ব হলো ঘাড় ধাক্কা দিয়ে তাকে সমাজ থেকে বের করে দেওয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো ঘরে ঘরে, ঘরে বাইরে, সব জায়গায়। ঘরেও দরকার, বাইরেও দরকার। খালি ঘরে ঘরে দিয়ে কি করবেন? ঘরে ঘরে তো ঠিকই আছে, কিন্তু বাইরে জানানোর দরকার আছে না নাই? শিক্ষা ব্যবস্থার ভিতরে ষড়যন্ত্র এখনো চলছে, নাস্তিক কিছু বসে গেছে সেই জায়গায়। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শহীদ তিতুর বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, মাহিসার বলখির বাংলাদেশ,
যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে উঠে, আজান শুনে আবার ঘুমের দিকে যায় নামাজ শেষ আনতে, সেই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র এই জাতি মানবে না, মানবে না, মানবে না। 16 বছর শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ভেজাল তৈরি করেছিল, সেই ভেজাল গ্রুপ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মাস 6 আগে শিক্ষকদের ডাক দিয়ে ব্যাঙের ডাক শিখায়। ব্যাঙের ডাক আর কিসের ডাক? হাঁসের ডাক। প্যাক প্যাক, এই যে কইছে একজন, এই আওয়াজগুলো শিখালো। বানর থেকে মানুষ, ট্রান্সজেন্ডার সিলেবাস ভুক্ত করার চেষ্টা করা হলো। সমকামিতার স্বীকৃতি চায়। সমকামিতার স্বীকৃতি না এটা চিন্তার বিকৃতি? বলেন বলেন বলেন। সমকামিতার স্বীকৃতি দরকার না, এদের চিন্তার বিকৃতি হয়েছে, এদের চিন্তার বিকৃতি এগুলো। সম্মানিত ভাইয়েরা, আমরা এক একজন পাহারাদার হয়ে দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পাহারা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই বাংলার জমিনে রাসূল কিনে বাজে কথা বলেছে। শাতিমে রাসূল, রাসূলকে ব্যঙ্গ করেছে কিছু কুলাঙ্গাররা। সবার মাফ হবে, এদের মাফ হবে না, ঠিক কিনা? এদের মাফ হবে? এদের মাফ পাওয়ার কি কোনো সুযোগ আছে? আসতেছে আসতেছে আস্তে আস্তে। রাসূলের জন্মের মাস এটা, এটা মৃত্যুর মাস। ইয়া নবী সালাম আলাইকে গরম গরম জিলাপি খাইলেই এটার হক আদায় হবে না। সম্মানিত ভাইয়েরা, রাসূলের ইতিহাস আমরা জানব, রাসূলের চরিত্র আমরা জানব। নিজের জীবনে বাস্তবায়ন না করলে কি সেই জানে লাভ আছে? নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? রাসূলের চরিত্রের সঙ্গে আমার আপনার চরিত্রকে মিলাতে হবে, কারণ আল্লাহ তাআলা মিলাতে বলেছেন। আল্লাহ তাআলা মিলাতে বলেছেন। তিনি হচ্ছেন মডেল। তিনি কি মডেল? আজকে যুবকদের মডেল কি রাসূল? যুবকদের যে মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত দেখেন না, স্টাইলগুলো কি? নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ফাটা, আছে না নাই? বিকৃতির, রুচির বিকৃতি, রুচির বিকৃতি, হাঁটু ফাটা প্যান্ট পরে। যে প্যান্ট পরলেও যা, না পরলেও তাই। শিশু বাচ্চাও প্যান্ট পরতে নিয়ে সচেতনভাবে পড়ে, ওকে পড়ায় দেয়। আর একটা বুড়া মানুষ, ইয়াং ছেলে, 25-30 বছর বয়স, সে প্যান্ট পরে। সেই প্যান্টটা নাভির উপরে না নাভির নিচে? শুধু নিচে, হ্যাঁ, অনেক নিচে, সীমান্ত বর্ডার। যে কোনো মুহূর্তে বিএসএফ হামলা করতে পারে, ঠিক কিনা? এই হলো প্যান্টের দশা। মাথার চুল, রাসূলের জন্মের মাসের, এটা জন্মের মাস কিন্তু এটা, এই জন্য কথাগুলো বলতেছি। মাথার চুলগুলো কেমন? ইয়াং ছেলে, মাথার চুল, দুই দিকে চুল নাই, একদম এত ছোট করছে, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয় ছেলে তুমি মাথার চুল কাটছো, এটা স্টাইল পাইছো কই? বুঝবেন না হুজুর, আপনি কি আধুনিক? কি তোমার কি কি কোথায় কি শার্ট এটা? হুজুর মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? তুমি কি ভেড়া? এই হচ্ছে মাথার চুল। যুবকরা, সমস্ত পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দাও। পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দিয়ে রাসূলুল্লাহর সংস্কৃতি, রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তব জীবনে নিয়ে আসো। তোমার চরিত্র হবে জান্নাতি চরিত্র, তোমার চরিত্র হবে হলো পৃথিবীর সেরা চরিত্র। আল্লাহ যুবকদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যুবকরা, ছাত্ররা দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতাকে, এই অর্জনকে টিকে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র এখন হলো সুন্দর সৎ চরিত্র।
তোমার চরিত্র যদি তুমি হারিয়ে ফেলো, তুমি যদি নেশাখোর হও, তুমি যদি জেনাকার হও, তুমি যদি সম্পদ লুণ্ঠনকারী হও, হক লঙ্ঘনকারী হও, আল্লাহ তাআলা যেমন করে তোমার এই অর্জন আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তুমি চেষ্টা করেছো, আবার এটা নিতেও সময় লাগবে না। এই বিজয় কে দিয়েছেন? আসতে বলবেন, এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ ওই ইয়াং যুবকদের সিনার ভিতরে ভয় নামক জিনিসটা দূর করে দিয়েছেন তিনি কে? স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখায় বলে, স্যার মেরে তো লাভ নাই, মারি একটা, মরে যা থাকে ওরা নড়ে না, ওরা আর সামনে আসে। এই সাহস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। তোমরা যদি পলায়ন করতে, তাহলে তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারতে না। আমার বন্ধুগণ, পালিয়ে গেলে পরে বিপদ আরো কম না আরো বেশি? এই জন্য ইমানদাররা পিছে যায় না, সামনে গিয়ে যায়। সামনে গিয়ে যায়। বিজয়টা কার হাতে? আসতে বলুন না, বিজয়টা কার হাতে? আল্লাহর হাতে। এই বিজয়টা টিকিয়ে রাখার জন্য এখন সুন্নাহ দরকার, পদ্ধতি দরকার, আদর্শ দরকার। সে আদর্শটা আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, মাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা, কাজ, নবীজির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আদর্শ আছে না নাই? বলে আদর্শ আছে। যদি কেউ বলে আমার আদর্শ রাসূল, আমার চেতনা রাসূল, আমার প্রেরণা রাসূল, আমার স্বপ্ন রাসূল, আমার সকল চিন্তা চেতনা রাসূল, ওই বান্দার জন্য জান্নাত। আল্লাহু আকবার। রাসূলকে ছাড়া কোনো উপায় নাই। যদি কোনো বান্দা বলে আমি রাসূলকে ধরবো না, আমি আল্লাহকে ধরবো, আল্লাহ বলবেন বান্দা আমি তোরে পাত্তা দেব না। আল্লাহ বলছেন বান্দা আমাকে পেতে হলে রাসূলকে ধরে আমাকে ধরতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির দাম কম না বেশি? আসতে বলুন না, শুধু কম না, অনেক বেশি। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে রাসূল পর্যন্ত, রাসূল এসেছেন সবার শেষে, কিন্তু দামটা, তার নামটা 2 নম্বরে না 1 নম্বরে? 1 নম্বরে এসেছেন সবার শেষে। নামের তালিকায় তিনি 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন রাসূলকে লক্ষ্য করে নবীর উপরে। সেই নবীকে কোরআন দিলেন, কিন্তু সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে একটাবার নাম ধরে ডাক দিলেন না, একটাবার নাম ধরে ডাক দেন নাই। যারা কোরআন পড়েন, কোরআন যারা স্টাডি করেন, হরফে নেদা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একটাবারের জন্য ডাক দিলেন না। কিন্তু আমার আদি পিতা, আমার প্রথম পিতা আদমকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা বলেছেন, হে আদম বলেছেন। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলেছেন। এরপর ইয়া যাকারিয়া বলেছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া বলেছেন। ইয়া ইয়াহইয়া বলেছেন। কিন্তু আমার আল্লাহ কোরআন যার উপর নাজিল করা হলো, সেই রাসূলকে কোথাও ইয়া মুহাম্মদ বললেন না, তাকে সম্মানজনক সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে কি বলেছেন দেখেন,
রাসূলকে ডাক দিয়ে তিনি বলতে পারতেন ইয়া আহমদ ইয়া মুহাম্মদ বলতে পারতেন, তা না বলে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر। জোরে বলি আল্লাহু আকবার। এখানে যদি সমস্ত আলেম ওলামা সবাই যদি আলেম ওলামা থাকতেন, সবাই যদি কোরআনটা সুন্দর করে বুঝতেন, আয়াত তো বললেই হয়ে যেত, অর্থ বলার দরকার ছিল না। আমাদের দেশে এমন নাগরিক আল্লাহ তাআলা তৈরি করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন কি শুধু আলেমরা পড়বে না, সবাই পড়বে। কোরআন কি শুধু আলেমদের জন্য না, সবার জন্য, সবার জন্য। কই জানাই ফি মুশকিলা যাচ্ছেন কোথাও? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ আমার রাসূলকে কি নাম ধরে ডাক দিয়েছেন? নাম ধরে ডাক দিয়েছেন, সম্মান দিয়েছেন আমার রাসূলকে। কে? আল্লাহ নিজের রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন। কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সেই রাসূলকে নিয়ে যারা এই 16 বছর কথা বলেছ, লেখালেখি করেছ, তোমাদের জবান বন্ধ করে দিতে হবে। তোমাদের হাত ভাঙার সময় এসেছে এখন। সোচ্চার হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। তাহলে আমার আদর্শ একজনই না দুজন? আমার আদর্শ কয়জন? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শ তার, কি মানুষ তিনি গড়ালেন। তার কি ছাত্রগুলো দেখেন। আবু বকর, পৃথিবীর কোন টিচার আবু বকর বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক ওমর বানাতে পারবে? একটা পৃথিবীর কোন শিক্ষক আলী বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক একটা ওসমানের মতো ছাত্র বানাতে পারবে? রাসূল এমন ছাত্র তৈরি করেছেন। কিসের সিলেবাস দিয়া? আসতে বলেন কিসের সিলেবাস দিয়া? কোরআনের সিলেবাস। যদি আজকেও যদি কলেজে ভার্সিটিতে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যদি এই সিলেবাসকে যদি সকল শিক্ষার পাশাপাশি ফরওয়ার্ডে রাখা হয়, সব শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, কোরআনকে যদি 1 নম্বর কম্পালসরি সিলেবাস হিসেবে যদি অন্তর্ভুক্ত করা হয়, আল্লাহর কসম বলছি প্রত্যেকটা শিক্ষাঙ্গন থেকে ওমর বের হবে, আবু বকর বের হবে, ওসমান বের হবে, এক একটা আলীর পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার রাসূল কি আদর্শ উপহার দিয়েছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দোকানদারি করছেন। কি করছেন? দোকানদারি। উনি কিন্তু খলিফা ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আবার দোকানদারিও করছেন। কাপড়ের দোকানদার। কিসের দোকানদার? কাপড়ের দোকানদার। রাষ্ট্রনায়ক। ওনাকে বলা হলো আপনি এইদিকে যাচ্ছেন কেন? আমার সংসারকে রাষ্ট্র দেখবে? আমার সংসার তো আমাকে দেখতে হবে। আর আমার দেশের নেতৃত্ব দেখেন, প্রধান তো দূরেই থাক, স্থানীয় আতি পাতি নেতাগুলো এখন যে কই গেছে আল্লাহ জানে। আছে নাকি? 2-1টা আছে আশেপাশে। আমরা ক্ষমা করতে জানি, আমরা প্রতিশোধ পরায়ণ নই। ইসলাম ক্ষমা করতে শেখায়। ইসলাম দয়া পরবশ হতে শেখায়। শুধু যদি চোখের ইশারা আসতো, একটাও টিকতে পারত না। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুমকে ফলো করি। ইরহাম তুরহাম, দয়াদ্র হও, আল্লাহ তোমার প্রতি দয়াদ্র হবেন।
আমরা চেঞ্জ হয়ে যাব, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। এতদিন দেখেছি 16 বছর এই দেশে মানবতার আবাদ হয়নি, আবাদ হয়েছে হিংসার প্রতিশোধের আবাদ, ঠিক কিনা? সর্বশেষ হিংসার প্রতিভাষা হলো রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে। ফয়সালা হয় নাই, ফয়সালা হয় নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এক রাত তো পাইছি, কথা তো অনেক থাকে, একটু একটু করে বলছি। সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, খলিফা দোকানদারি করতে গেছেন। তাদের দ্বারা চুল পরিমাণ মানবতার কোনো হক নষ্ট হয়নি, মানুষের কোনো হক নষ্ট হয়নি। কেন দেখেন কি চিন্তা তাদের ছিল। সবার আগে চিন্তা ছিল কার ভয়? আল্লাহর ভয়। একটা জাতি ভালো হবে কার ভয়ে? প্রশাসনের ভয়, র্যাবের ভয় না আল্লাহর ভয়? জাতিকে সবার আগে শিখিয়ে দিতে হবে কার ভয়? আল্লাহর ভয়। তাহলে জাতি ভালো হয়ে যাবে। কোন নারীর দিকে পুরুষ তাকাবে না, কার ভয়ে? পর নারীর দিকে তাকিয়ে গুনাহ করবে না, কার ভয়ে? আল্লাহর ভয়। কিন্তু আজকে চরিত্রের মান কোথায় চলে গেছে? বউ হলো পার্সোনাল একটা সম্পদ। পার্সোনাল, স্ত্রী তো পার্সোনাল না পাবলিক? পার্সোনাল। স্ত্রীকে স্বামী দেখবে, এটা তার জন্য শুধু হালাল। আর সেই বউটাকে R15 উঠায়। R15 নাকি নাকি R15 আপডেট ভার্সন। R15 এর ড্রাইভিং সিটটা হলো নিচতলা আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। R15 এর প্যাসেঞ্জার সিটে ড্রাইভার স্বামী বসে, আর প্যাসেঞ্জার সিটে দোতলায় বউ বসে, যেন দোতলায় বসা বউটাকে যেন গোটা দিনাজপুরবাসী দেখতে পারে। আমি কি ভুল বলতেছি? গোটা শহর ঘুরে বেড়ালো, বউটাকে দেখালো। বিকেলবেলা ম্যারেজ ডে, গধূলি বেলায় সূর্যের কিরণের একটু পাশ দিয়ে ঘেসে কি 16 Pro Max দেখেন, সব জানে তো। আইফোন দিয়ে একখান ছবি তুলে ওটাকে ডেকোরেট কইরা আলট্রাসোনো আরো ক্লিয়ার কইরা ছবিটাকে টিকটকে দিল, অথবা প্লে স্টোরিতে দিয়ে, অথবা আপলোড করে লিখে দিল একটা আর্টিকেল, লিখলো, প্রিয় ফেসবুক বন্ধুগণ, আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জামাতের সম্পত্তি? বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল সম্পদ? আজকে চরিত্র কোথায় চলে গেছে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় শাসক, কাপড়ের দোকানদারি করছেন। হঠাৎ করে এক কাপড় ক্রেতা অনেকদিন আগে কাপড় কিনে নিয়ে গেছে। সেই কাপড়টা ফেরত দেবার জন্য এসে বলতেছে, আবু বকর এই কাপড়টা 6 মাস আগে নিয়ে গেছিলাম, কাপড়টা পছন্দ হয়নি, কাপড়টা ফেরত নেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা না বলে কাপড়টা ফেরত নিলেন, আর টাকাটা তাকে ফেরত দিয়েই তিনি কান্নায় ভেঙে পড়েছেন, কাঁদতেছেন। তার কান্না দেখে আশপাশের লোকজন বলে ফেলতেছেন, আবু বকর সামান্য একটা কাপড় ফেরত দিয়ে গেছে, তার জন্য তুমি কাঁদো, এর কারণটা কি, হেতুটা কি আমরা তো বুঝে উঠতে পারতেছি না, কি কারণ বলো। সাইয়েদনা আবু বকর বলছেন, শোনো, এই যে কাপড় ক্রেতা আমার থেকে কাপড়টা কিনে নিয়ে চলে গেছে, পছন্দ হয় নাই, 6 মাস পরে আবার আমাকে কাপড়টা ফেরত দিয়ে গেল, আমি কাপড়টা ফেরত নিলাম, আমি তাকে টাকাটা ব্যাক দিয়ে দিলাম, হিসাব শেষ হয়ে গেল। কিন্তু আমি আবু বকর রাষ্ট্র চালাচ্ছি, দেশ চালাচ্ছি, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার জিহাদ, আমার সমস্ত জিকির আজকার সব কিছু আমল নামাগুলো নিয়ে যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হব, আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে, যদি এই মহিলার মতো যদি আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে না, এই আবু বকর তুই আমার দিকে আয়, আল্লাহ আমাকে ডাক দিয়ে যদি বলেন, আল্লাহ ডেকে যদি বলেন, আবু বকর তোর এই যে নামাজ, এই যে রোজা, এই যে হজ, এই যে যাকাত, এই দান সদকা, কোনোটাই আমার দরবারে কবুল হয় নাই, তোর আমল নামা তুই নিয়ে যা। আমি সেই দিন ওই আমল নামাগুলো নিয়ে আমি কোন রবের দরবারে যাব?
এই জন্য আমি কাঁদি। এই চিন্তা যদি শাসকদের হৃদয়ে থাকে, এই চিন্তা যদি নেতাদের হৃদয়ে থাকে, এই চিন্তা যদি প্রত্যেকটা অফিসারের হৃদয়ে থাকে, এই চিন্তা যদি সচিবালয়ের সমস্ত সচিবদের হৃদয়ে থাকে, এই দেশটা হবে পৃথিবীর সবচেয়ে উন্নয়নশীল দেশ। দেশকে এখন উন্নয়ন করার জন্য আগে হতে হবে কার ভয়ে ভীত? কার ভয়ে ভীত? আল্লাহর ভয়ে ভীত হতে হবে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ দুনিয়ার সংবাদ, দুনিয়ায় জান্নাতের সংবাদ জিনিস জানলেন। দুনিয়াতে বসেই জান্নাতের সংবাদ যার কানে চলে এলো বলা হলো ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওমর কি? জান্নাতি। ভাড়া থাকে সেই ওমর না, কিন্তু এই ওমর সেই ওমর যে ওমর রাসূলকে হত্যা করার জন্য তরবারি উঁচু করে নিয়ে যায়, কিন্তু সে ওমর পরাজিত হয়ে যায়, হেরে যায় কার কাছে? কোরআনের কাছে। তিনি আর পারলেন না। কি আওয়াজ তার কানে গেল! কত বড় বিচক্ষণ মানুষ তিনি ছিলেন। একটা আয়াত শুধু শুনেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। শুধু এই আয়াতটা শুনেছেন, ভাবতেছেন যে এটা কোন কালাম। ওমর ভালো হয়েছেন পৃথিবীর কোনো ব্যক্তিকে দিয়ে নয়, শুধু ব্যক্তিকে দিয়ে নয়, ওমর ভালো হয়েছেন পৃথিবীর একমাত্র কিতাব কোরআনকে দিয়ে। আল্লাহু আকবার বলো। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, শাসক হলেন। কি শাসক! আমার দেশের শাসকের চেয়ারে যখন বসে তার চেহারা কি শুকে যায় না তেলতেলা হয়? হ্যাঁ, মানে তার ভাবসাব কি কমে না বাড়ে? বাড়ে। চেয়ারম্যান হওয়ার আগে তেল দিত নাভিতে, সে পেট থাকতো পিঠের সাথে লাগানো। চেয়ারম্যান হওয়ার পর চেয়ারম্যান হওয়ার পরে তেল আর কোথায় দেবে? তেল পেট বড় হতে হতে এমন বড় হয়, তেল দেয় এই জায়গায়। ঈদের দিন কোলাকুলি হয় না, হয় পেটা পেটি, ঠিক না? এই হচ্ছে অবস্থা। সাইয়েদনা ওমর ফারুক যেদিন শাসন ক্ষমতায় গেলেন, সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত কোন রাত তৃপ্তি ভরে তিনি ঘুমাতে পারেন না। বলা হলো, আপনি ঘুমান না কেন? শুকায় যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, আপনি এরকম করে পেরেশান হচ্ছেন কেন? তিনি বলছেন, তোমরা আমাকে যে দায়িত্ব চাপিয়ে দিয়েছ, এই দায়িত্ব কি আমাকে ঘুমাতে দেয়? আমি ঘুমাতে পারি না। সাইয়েদনা ওমর ফারুক বলে ফেললেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকে রাস্তা খারাপের কারণে একটা উটের পা পড়ে যদি উটের পাটা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো? কুকুর কেন অনাহারে মারা গেল? কিয়ামতের দিন এই কুকুর আর উট নিয়ে আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করবেন। মানুষ দূরেই থাকলো। কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি ভয় তাদের মধ্যে কাজ করেছে! জনগণকে নিজে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করে দেখতে যেতেন। কোন এক রাতের কথা আমার মনে পড়ে গেল, সময় যদি দেন বলবো নাকি বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় রাষ্ট্রনায়ক তিনি ছিলেন। 40টা রাষ্ট্র, কয়টা রাষ্ট্র বলেন? 40টা রাষ্ট্র, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। মাত্র এই তো 1500 বছর আগে বিশাল রাজ্যের তিনি সম্রাট ছিলেন, কিন্তু মুকুটহীন সম্রাট। অনড়ম্বর জীবনযাপন তিনি করেছেন। এমনকি যে জামাটা পড়েছেন তার তবিয়ত ছিল, জামার দিকে তার খেয়ালই ছিল না। তালে যুক্ত জামা তিনি পড়তেন মাঝে মাঝে। সাইয়েদনা ওমর ফারুকের ব্যাপারে আমার নবীজি 2 স্ত্রী একসঙ্গে একদিন পরামর্শ দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে গোটা পৃথিবী থেকে কূটনীতিকরা আসে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা আসে, বিভিন্ন রাষ্ট্রদূতরা আপনার সঙ্গে দেখা করতে আসে। দেশের সুনাম তো রক্ষা করা উচিত, আপনার ব্যক্তিত্ব, আপনার ব্যক্তি জীবন একটু চেঞ্জ করা উচিত, উন্নত জীবন গ্রহণ করা উচিত, জামা একটু নতুন একটু ডেকোরেট কাপড় চোপড় পরা উচিত। সাইয়েদনা ওমর ফারুক সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, আমার সন্তান, তুমি আমার সন্তান হয়েও তুমি এমন মন্তব্য কেন করছো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, হাফসা রে,
তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি নিজের বিছানা না পায়া নিজের গায়ের জুব্বাটাকে বিছানার চাদর বানায়া গোটা রাত পাড়ি দিয়েছেন? আয়েশা, তুমি নবীজির স্ত্রী হয়ে কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি ঘুমাতে গিয়ে তুমি রাসূলের বিছানাকে নরম করে দিয়েছিলা? বিছানা নরম হওয়ার কারণে আমার নবীজির সেই রাত্রের তাহাজ্জুদটা কাজা হয়ে গিয়েছিল। আমার নবীজি তার বিশ্বনবীর আসন থেকে এমন সিম্পল জীবন যদি ক্রিয়েট করতে পারেন, এমন জীবন যদি গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমি ওমর আমার চেহারা দেখে তারা আমাকে ভয় পায় না, আমি ওমর আমার ভয় পায় আমার তাকওয়া দেখে, আমার গুণ দেখে তারা ভয় পায়। এত সিম্পল জীবন তিনি গ্রহণ করেছেন। ঝোলওয়ালা তরকারি কখনো খান নাই তিনি। কোন এক গভর্নর তাকে খুশি করার জন্য দামি একটা খাবার, মাখন দিয়ে তৈরি করে একটা খাবার তার জন্য খুশি করার জন্য নিয়ে আসছে। নিয়ে এসে বলছে, আমিরুল মুমিনিন, নিয়ে যাতে আমার স্ত্রী বানিয়েছে আপনার জন্য, আপনি এটা গ্রহণ করুন। তিনি বলছেন, যে খাবারটা নিয়ে এসেছ এই খাবারকে আমার দেশের জনগণ খায় নাকি? না, খেতে পারে না। যে খাবার আমার জনগণ খেতে পারে না সেই খাবার ওমর কখনো মুখে নিতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে আদর্শ মনে করতে হবে, আমার নবীকে মডেল বানাতে হবে। নবীজি কি ছাত্র উপহার দিলেন, কোরআন দিয়া কোরআনটাকে সিলেবাস বানায় তাদেরকে বানায় নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন চরিত্রবান মানুষ ছিলেন, কি সুন্দর এক দেশ নায়ক ছিলেন। এই ভারতের স্বাধীনতার অন্যতম নেতা শ্রী মহাত্মা গান্ধী মন্তব্য করতে বাধ্য হয়েছেন, মুসলমানদের একজন লিডার ওমর ফারুক, মুসলমানদের শাসক ওমর ফারুক যেমন একজন নাইবান শাসক ছিল, এই ঊনবিংশ শতাব্দীতে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য সে ওমরের মতো একজন শাসক বর্তমান দুনিয়াতে দরকার। মহাত্মা গান্ধী এমন মন্তব্য করেছেন। আমার ভাইরা, অর্ধ দুনিয়ার তিনি শাসক, কোনো প্রোটোকল লাগতো না, কোনো লোক নিয়ে তিনি চলতেন না, সিম্পলি একা একা চলতেন। কারণ তিনি ভাবতেন আমার শত্রু বলতে কেউ নাই, আমার সাহায্যকারী কে? আসতে বলুন, আমার সাহায্যকারী কে? আমার সাহায্যকারী আল্লাহ। রাতের আধারে একা একা চলতেন। কোন এক রাতের আধারে তিনি একা একা চলতে লাগলেন। প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রতিবেশীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেন ভিতর থেকে বাচ্চা কয়েকটার কান্নার আওয়াজ। সামনে দাঁড়িয়ে বলছেন, এই বাড়িতে কোনো মানুষ নাই নাকি? বাচ্চাগুলো কান্দে, মা কি নাই? মাকে তাকে থামাতে পারে না। সামনে মহিলা বোরকা পরে দাঁড়ায়া বলছে, সন্তানের কান্না থামাবো কেমনে? বাড়িতে কোনো খাবার নাই, স্বামী আমার মারা গেছে, আমি বিধবা মানুষ। ওমর ফারুক নিজেকে আসামি মনে করলেন, নিজেই খাদ্য গুদামে গেলেন। খাদ্য গুদামের ম্যানেজার থেকে এন্ট্রি করে নিয়ে এক বস্তা আটা তিনি কাউকে দায়িত্ব না দিয়ে নিজের পিঠে বহন করলেন। ম্যানেজার বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার কাঁধে উঠায় দেন, আমি দায়িত্ব নিয়ে এটা পৌঁছায় দিচ্ছি। ওমর ফারুক বলছেন, কিয়ামতের দিন আমার আমলনামা তোর পিঠে যাবে না রে। আটার বস্তা নিজের পিঠে বহন করে সোজা চলে গেছেন। ওই বিধবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, ও বিধবা, আটার বস্তা দিয়ে গেলাম, আবার যখন ফুরে যাবে আমাকে খবর দেবে। ওমর নিজ দায়িত্ব আবার একা তোমার বাড়িতে পৌঁছায় দেবে। আবার চললেন, সামনের দিকে রওনা দিলেন। এক বাড়িতে গভীর রাত, বাড়ির সামনে দাঁড়ালেন। ভিতর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ, বারবার চিৎকার করে কান্নাকাটি করতেছে। মহিলা মানুষের আওয়াজ শুনলেন, বললেন, কে কান্দে? কি জন্য কান্দে? ডেলিভারির ফাংশন, পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না, নার্সের অভাব, আশেপাশে কোনো নার্স নাই, সেবিকা নাই, কি করা যায়? এত গভীর রাত্রে তিনি কাকে ডাক দিবেন? সোজা বাড়িতে আসলেন। বউটার হাত ধরে বলছেন, বউ আমার, আল্লাহর কসম করে বলি আমরা শাসক নই, আমরা হলাম খাদেম। আমরা কি? আমরা খাদেম, আমরা খেদমতের জন্য আসছি। আমার স্ত্রী এখন আমার সঙ্গে তোমাকে যেতে হবে। স্ত্রীকে সঙ্গী করে নিয়ে রওনা দিলেন। সামনে চলতে চলতে ওই বাড়িটা পেয়ে গেলেন। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, স্ত্রী, আল্লাহর কসম করে বলি ভিতরে একজন মহিলা ডেলিভারির যন্ত্রণা হচ্ছে, সন্তান ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নাই, নার্স নাই। আল্লাহ না করুন যদি এই মহিলার মৃত্যু হয়ে যায়,
অথবা সন্তানের মৃত্যু হয়ে যায়, নার্সেরা ভাবে, ধাত্রীরা হবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, খুনি কাতারে দাঁড় করাবেন। আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম খাদেম। যাও নার্সের দায়িত্ব পালন করো, জোরে কোন সুবহানাল্লাহ। বউকে কি বানায় দিলেন? ধাত্রী বানায় দিলেন। নিজে আটার বস্তা বহন করে বিধবার ঘরে পৌঁছায় দিলেন। এবার সামনের দিকে চলতেছেন, চলতে চলতে আমার নবীর এই প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা লাঠি নিয়ে একা একা চলতেছেন গভীর রাত। হঠাৎ করে তার কানে গুনগুন গুনগুন করে বিরহের গান কয়েক লাইন তার কানে আসলে, এক মহিলা গান গাচ্ছে। ওমরে ফারুক মনে মনে চিন্তা করছেন, এই গভীর রাতে ইসলামী জনপদে তাহাজ্জুদ নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে গুনগুন করে বিরহের গান গায়, পুরুষকে পাওয়ার জন্য কোন মহিলা গান গাচ্ছে? এমন সাহসটা কার? তিনি আগে চিহ্নিত করলেন কোন ঘর থেকে আওয়াজটা আসে, ঘর তিনি চিহ্নিত করে ফেললেন, শনাক্ত করলেন। ওই ঘরের দরজার সামনে গিয়ে আওয়াজ দিলেন, কোন মহিলা গান গাচ্ছে? দরজা খোলো। গান বন্ধ হয়ে গেছে, দরজার খোলে না। ওমরে ফারুক মনে মনে চিন্তা করছেন, অবশ্যই আসামি বের করা দরকার। ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর। পিছন দিকে চলে গেলেন, টান মারলেন, বেড়া ভেঙে গেল। সামনে গিয়ে দাঁড়ালেন, ভিতরে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখেন সামনে প্রদীপ একটা জ্বালানো, একজন মহিলা দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় মুড়ানো, পর্দার পরিবেশ রক্ষা করে সে দাঁড়িয়ে আছে। ওমরে ফারুক বলছেন, মহিলা, এমন করে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ না পড়ে গুনগুন করে গান গাও কেন? এই অধিকার তোমাকে, এটা ইসলামী জনপদ। মহিলা এবার সাহসিকতা নিয়ে বলতেছে, আপনার পরিচয়টা কি আমি চিনি না, আপনাকে আমি আপনাকে জানি না, চিনি না, তবে আমি গান গেয়েছি, এটা আমার জন্য একটা অপরাধ হতে পারে, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা দুইটা তিনটা নয়, পরপর চারটা বড় বড় দোষ করেছেন, আমি আপনাকে ছাড়বো না। সাইয়েদনা ওমর ফারুক নিজের পরিচয় গোপন করলেন, গোপন করে বলছেন, কি কি দোষ করেছে আমাকে একটা একটা করে বলো। এবার বলতেছে, নাম্বার 1 দোষ হলো আপনি যখন ঘরের মধ্যে ঢুকবেন সালাম দিয়েছেন নাকি না, অনুমতি পেয়েছেন নাকি না? সালামও দিলেন না, অনুমতিও পেলেন না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম না দিয়ে ঢোকা যাবে না, অনুমতি না নিয়ে ঢোকা যাবে না। এমনকি নিজের বাড়িতে যখন আমি দূর দেশ থেকে যখন বাড়িতে যাব, আগে ইনফর্ম করতে হবে, স্ত্রী আমি আসতেছি বাড়িতে। অনেকে চোরের মতো আসে না, এরকম আসে না। যদি কোনো ব্যক্তি অন্য কোনো বাড়ির জানালায় গিয়ে যদি উকি মারে, রাসূল বলেছেন তার চোখটা কানা করে দাও, তার চোখটা কানা করে দাও। এটা প্রাইভেসি লঙ্ঘন, এটা হারাম কাজ। ওমরে ফারুককে লক্ষ্য করে বলা হলো, সালাম দিলেন না, অনুমতি নিলেন না, আমার ঘরের বেড়াটা ভাঙলে, আমার স্বামী নাই, আমার সম্পদ নষ্ট করলেন। নাম্বার 4 হলো আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আমার পর্দার একটু হলেও খেলাফ করলেন। এই 4টা ভুলের জন্য আমি আপনাকে ছাড়বো না। ওমরে ফারুক বলছেন, কি করবো কও? সকালবেলা হবে তোমাকে ধরে নিয়ে ওমরের পার্লামেন্টে চলে যাব, তোমার বিরুদ্ধে আমি মানহানির মামলা দায়ের করবো। কার সামনে কয়? কার সামনে বলতেছে? কার সামনে বলতেছে? মহিলা তোর জানো না যে এটা কে, এই তো মহিলার চিনে না। সাইয়েদনা ওমর ফারুক এবার বলছেন, ও মহিলা, যেই ওমরের নামটা তুমি মুখে উচ্চারণ করতেছ, আমার জানা মতে, আমি যতটুকু জানি, ওমর লোকটা তেমন একটা ভালো না। আচ্ছা, নিজের কথা কি ভালো বলা যায়? আচ্ছা, ভালো বলা যায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বলতেছে, কার বিরুদ্ধে তুমি কথা বলো? দোষ তো আরেকটা যোগ হলো, দোষ আরেকটা। এবার মহিলা জবাব দিচ্ছে, সাক্ষী দিচ্ছে, আমার বিশ্বাস এই আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে যদি আল্লাহর সবচেয়ে পছন্দের একজন বান্দা থাকে, তার নাম হচ্ছে ওমর। ওমরে ফারুক চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহ, এই বান্দির দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। তারা জনগণের কাছ থেকে রায় নিয়েছেন, জোর কইরা না দিল থেকে? বলেন, জোর করে না দিল থেকে? আর আমার দেশে 16 বছর হলো অস্ত্র দেখায়া, ঠিক কিনা? অস্ত্র দেখায়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা, তুমি কি সত্যি মামলা দিবা? কেন মামলা দেব না মানে? আলোচনা শুনবেন? আগ্রহ আছে? কিন্তু এই মহিলা তো জানো না যে এই লোকটা হলো শাসকদের শাসক।
এই লোকটা হলো প্রশাসকের প্রশাসক, তার ঢুকতে কোনো অনুমতি লাগে না। আচ্ছা, চোর ধরতে কি পুলিশের অনুমতি লাগে? এই চোর আসতেছে, কিন্তু চোর ধরা যাবে? চোর ধরা যাবে? ধরা যাবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই তো ছিল, অনেক কথা রয়ে গেছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কিন্তু বিপদে ফেলে দিলাম কিনা জানি না, একটু কাজ ছিল সবারই। আমিও চলে যাব, অনেক দূর কষ্ট করে আসছি, আমিও যেন যেতে পারি। আমি স্বপ্নেও ভাবিনি যে আজকে মাহফিল এখানে বাস্তবায়ন হবে। এত বৃষ্টি, গোটা রাস্তা আমি বৃষ্টি পাইছি, প্রচুর বৃষ্টি হয়েছে, এখানেও হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই টাইমটা কোরআন শোনার জন্য একটু আমাদেরকে অবকাশ দিয়েছে। আকাশে কিন্তু মেঘ আছে, আকাশে মেঘ মজুদ আছে। আল্লাহর যে সংসার, আল্লাহর যে পরিকল্পনা, সেই জায়গায় কি ভুল ধরার মতো যোগ্যতা আমাদের আছে? সব জানেন কে বলেন তো? যখন বৃষ্টি তখন বৃষ্টি দেন, যখন বৃষ্টি দরকার নেই তখন বৃষ্টি দেন না। এই নিয়ে আমাদের কোনো ক্লেম আছে, অভিযোগ আছে? সব পরিকল্পনা কার? আল্লাহ তাআলা। একটু মনক্ষুণ্ণ হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা বিষয় ক্লিয়ার, রসুলকে মানলে আমরা চরিত্রবান হব, রসুলের আদর্শকে মানলে আমরা পৃথিবীর সেরা আদর্শ আমাদের ভিতরে কাজ করবে, ঠিক কিনা বলেন? যেমন করে আদর্শ লালন করে ওমর হয়ে গেছেন জগৎধন্য, আবু বকর হয়ে গেছেন জগৎধন্য, সাইয়েদনা আলী হয়েছেন জগৎধন্য, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুম তারা হয়েছেন জগৎধন্য। আমরাও এমন আদর্শ লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির জীবনে যত আদর্শ ছিল, এই আদর্শ থেকে, তার জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ আছে। এই 15টা আদর্শ যদি আপনারা সময় দেন, আমি এক কথায় খুব শর্ট করে আমি বলে দিতে চাই আজকের এই ময়দানে। শুনতে রাজি আছেন? তাহলে এখন বলেন, নুরু ওয়াজ কি শুরু না শেষ? বলেন বলেন। ওয়াজ তো শুরু হয়ে গেল অনেক। এই ছোট কথা কে বললো দেখি? ছোট, আলহামদুলিল্লাহ, ভালো। ছোট ছোট কিছু বাচ্চা আছে, দেখবেন এদের বয়স যদিও 7 বছর, কিন্তু বুদ্ধি 60 বছরের মতো থাকে না? কিছু এরকম খুব পাকা থাকে কিছু। আল্লাহ তুমি এই ছোট্ট ছেলেটাকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বাচ্চা আছে যেখানে, শিশুরা আছে যেখানে, রহমত আছে সেখানে। আমার নবীজির বৈঠকেও বাচ্চারা থাকতো, এমনকি নবীজির বৈঠকে রাসূল কোলের মধ্যে নাতি হুসাইনকে নিয়ে গল্প করতেন, জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে মুসল্লির পাশাপাশি মুসল্লির সন্তানরাও থাকবে। বাপ আছে যেখানে, সন্তান আছে সেখানে। মসজিদ থাকবে, যত বাপ থাকবে তত সন্তান থাকবে। কিন্তু একটা দুঃখজনক, আমার দেশে মসজিদগুলোতে শুধু বাপ যায়, বাচ্চাগুলো যায় না। কিছু বুড়া মুরব্বী আছে, বুড়া চাচা আছে, ডিস্টার্ব করে খুব, চোখ এরকম বড় মানে গরুর মতো, আছে না? এরকম আছে না? বাচ্চা কিছু ঢুকলে এই ছট ছট ধমকায় দেয়, আছে না? এরকম আছে না? ধমকায়। শিশুদেরকে যারা ধমক মারবে মসজিদে, ওরা গুনাহগার। কোন শিশু মসজিদে আসবে বাধা দেওয়া যাবে? ওরা আসবে, ওরা খেলবে, ওরা হাসবে, ওরা আনন্দ করবে, ওরা দৌড়াদৌড়ি করবে, কোনো গুনাহ হবে না। ওদের মসজিদে আসতে কোনো বাধা নাই। ওদেরকে মসজিদে আসতে দিবেন না, ওরা ওই মুটু পাটলু দেখবে, কি ইন্ডিয়ান ফিল্মগুলো দেখবে, গেমসগুলো দেখবে, শৃঙ্খলা শিখবেন, অভদ্র হবে। নামাজ যে ছোট্টবেলা থেকে শিখতে পারবে, তার চাইতে সুশৃঙ্খল শিক্ষা পৃথিবীর কোথাও সে খুঁজে পাবে না। নেতা কেমনে দাঁড়িয়ে যায়, নেতাকে কেমনে ফলো করতে হয়, কেমনে রুকু করতে হয়, কেমনে সেজদা দিতে হয়, মুয়াজ্জিন কয়টা আযান দেয়, সময়ের জ্ঞান, আদর্শিক জ্ঞান, সব জ্ঞান নামাজের মধ্যে আছে না নাই? সন্তানকে মসজিদে পাঠায় দিবেন, জোরে বলি ইনশাআল্লাহ। নিজে জান আর না জান সন্তানের দিয়ে দিন, আপনার যাওয়ার দরকার নাই। নাকি নিজেরও যাওয়ার দরকার আছে? আছে না নাই? আচ্ছা, নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বসে আছেন মসজিদ নববীর ভিতরে, হোসেন বসা, বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। রাসূল বললেন না যে হোসেন তুমি চলে যাও, কোলের মধ্যে নিয়ে তিনি গল্প শুরু করেছেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন যে আমার কাছে মনে হয় মাঝে মাঝে আমার চাইতে রাসূল হোসেনকে বেশি টাইম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বাচ্চাগুলোকে কখনো ধমক দিবেন না, বাচ্চাগুলোর প্রশ্নগুলো বেশি করে শুনবেন, ধৈর্য ধরে উত্তর দিবেন।
বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? বেশি হয়। একটা জিনিস কিনে নিয়ে গেছেন, ওটাকে খুলে শেষ করে বলবে বাবা এটা খুললাম ঠিক করো। কথা বোঝেন নাই? থাপ্পড় মারা যাবে, ধমক দেওয়া যাবে, ওদের মধ্যে কৌতূহল বেশি, জানার আগ্রহটা বেশি কাজ করে। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা গুরুত্বপূর্ণ বয়ান দিচ্ছেন, দরজায় দাঁড়ায় রাখছেন এক সাহাবীকে, কারণ ওই সময় ইহুদিদের শত্রুতা ছিল কি ছিল না? আমার নবীর মদিনার চতুর্পাশে কিন্তু বনু নাজির, বনু কোরাইজা সহ বহু ইহুদির বসবাস ছিল। যে ইহুদির বাচ্চারা এখন ইসরায়েলে বসবাস করে ফিলিস্তিনকে রক্তাক্ত করছে, ইহুদির বাচ্চারা ছিল, এখন আছে না নাই? ওরা কি মুসলমানদের বন্ধু হতে পারে? আমার নবীজি বয়ান করছেন, দরজায় পাহারা দিচ্ছেন এক সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে এসে নক করছেন। দরজায় নক করে বলছেন দরজা খোলেন, ভিতরে যাব, কাজ আছে। সাহাবী বলছেন হুসাইন তুমি এখন যাবে না? রাসূল গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এখন গেলে বক্তব্যের ব্যাঘাত ঘটবে। চোখ এরকম বড় করে বলতেছে এই আমার যদি দিবেন আমার দাম নাই, আমার কথার দাম নাই। তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন কি ছোট? 1000 গুণে বড়। রাস্তা ছাড়। জোরে কান সুবহানাল্লাহ। বাচ্চা ছোট কিন্তু ঝাল, ওই যে ঝাল, ঝাল বড়। আমার নবীজি বয়ান করছেন, হুসাইনের এই সাহসী বক্তব্য শুনে সাহাবী আর আটকালেন না, না কি বলতে নিয়ে কি বলে ফেলে। দিলাম দরজা খুলে, ভিতরে চলে গেছেন, নবীর সামনে দাঁড়ায় গেছেন। আমার নবীজি লক্ষ্য করে দেখেন নাতি হুসাইনের মনটা খারাপ, মুখে কোনো হাসি নাই, ভার ভার চেহারা। রাসূল বলছেন না না তোমার এমন চেহারা হলো কেন, কি হয়েছে বলো? এবারে বলছে না না আমার কি কোনো দাম নাই, আমার কি কোনো সম্মান নাই, কেন কি হয়েছে? আমি দরজায় দাঁড়ায় থাকি, দরজা খুলে দেয় না। কিন্তু না না তুমি কি জানো, আমি চিন্তা করে দেখছি আমি তোমার চাইতে কিন্তু 1000 গুণে বড়। রাসূল বলছেন না না তুমি আমার চাইতে কেমন করে বড়? না না বেশি প্রশ্ন করবো না, মাত্র 3টা প্রশ্ন করব, শুধু জবাব দিবে, আমি কেমনে বড় বুঝাই দেব। না না বলো কি প্রশ্ন? এবার তিনি বলছেন না না বলো তো, আমি তোমার সঙ্গে যখন খেলাধুলা করি আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা কোনটাকে? আমার বুক। না না তুমি শুয়ে পড়ো। বিশ্বনবী শুয়ে পড়লেন, আমার নবীজির বুকের উপরে লাফ মেরে গিয়ে হুসাইন বসলেন। এবার বলছেন না না তোমার সব সাহাবীকে ডাকো। ডাকা হলো। এবার বলছেন আমার নানাজি সব সাহাবীকে সাক্ষী রেখে আপনাকে 1 নাম্বার প্রশ্ন করছি, নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি? এরকম করে একটার পর একটা প্রশ্ন করছেন, তোমার বাবার নামটা কি, তোমার মার নামটা কি? প্রথম বলছেন তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। আচ্ছা নানা তুমি বলো তো তোমার বাবার নামে এরপরে আর কোনো কিছু আছে নাকি? আমার তো জানা মতে নাই। এতটুকুই তোমার বাবার পরিচয়, কিন্তু আমার বাবার পরিচয় যদি দিতে শুরু হয়ে যায় সহজে শেষ হবে না। আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবা তোমার বাবা দুজনকে 2 পাল্লায় দাও, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি ছোট্ট বাচ্চার মুখ থেকে এত বিজ্ঞপূর্ণ, এত গভীর চিন্তা সুলভ কথাগুলো শুনে আমার নবীজির কলিজা ভরে যাচ্ছে। এবার বলছেন না না কি প্রশ্ন? 2 নাম্বার বলো। এবার বলছেন না তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনা। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না তুমি কি জানো আমার মার পরিচয়টা কি? আমার মাকে তুমি যদি না দেখো তোমার মন খারাপ হয়ে যায়, তোমার দেহের টুকরা, কলিজার টুকরা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও, তোমার মা খাদিজাকে 1 পাল্লায় দাও। আল্লাহর কসম করে বলি আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হাসি দিচ্ছেন, আবার চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আচ্ছা আমার নাতি কি সুন্দর করে জবাব দিচ্ছে। এবার বলছে নানা নাম্বার 3 প্রশ্ন বলো তো তোমার নানার পরিচয়টা কি? রাসূল বলছেন আমার নানার নাম হলো হাফস জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসায়ী ছিলেন। এতটুকুই তার পরিচয় শেষ। এবার বলছে নানা তুমি বলো তো আমার নানার পরিচয়টা কি? আমার নানার পরিচয় দেওয়া শুরু হলে
পরিচয় সহজে শেষ হবে না, পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানা ওহাব জহরিকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি বেশি ভারী হয়ে যাবে। আমার নবজি কথাগুলো শুনলেন, বুকে জড়িয়ে ধরে বলছেন, নানা রে, আজকে যুক্তির দিক থেকে আমি তোমার কাছে হেরে গেলাম। এই যে আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে লালন করতেন, কাছে কাছে টানতেন, পাখির খবর রাখতেন, তাদের সঙ্গে গল্প গুজব করতেন, খেলতেন পর্যন্ত। বরঞ্চ দেখা যেত শিশুরা আকর্ষণীয় খেলাধুলা ছেড়ে রসুলকে যখন দেখতো, সব খেলা ছেড়ে নবীর সামনে এসে তার সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কেমন ছিল? স্ত্রীর সামনে যেতেন স্বামী হয়ে যেতেন, সন্তানদের সামনে যেতেন বাবা হয়ে যেতেন, যুদ্ধে যেতেন যোদ্ধা হয়ে যেতেন, নামাজে দাঁড়াতেন ইমাম হয়ে যেতেন। এমন কোনো সাইড নাই। বিচারপতির চেয়ারে বসতেন, আদর্শ নাই, বিচারপতি হয়ে যেতেন। অতএব এই পৃথিবীতে আদর্শ যদি গ্রহণ করতে হয়, সে আদর্শই গ্রহণ করব আমরা। যে রাসূল বলেছেন, সাহাবীরা দিনের বেলা আমি যা করি সব বলে দাও, ও আমার স্ত্রীরা রাত্রেবেলা যা করি তা তোমরা সব বলে দাও। আমার ভিতর বাহির 24 ঘন্টার যা আমল সব ওপেন করে দাও। সেই নেতৃত্বে আমাদের মারা দরকার। আসুন না রাসূলকে আমাদের জীবনের সকল জায়গায় মেনে নিই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নবীজির জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয় আদর্শ হলো 15টা। কয়টা বলেন তো? একটাও কি বলছি? কিন্তু আমি তো কষ্ট দিচ্ছি আপনাদেরকে। মনে হয় আলোচনা চলুক, হুজুর মরুক, সব দিকে খেয়াল করতে হবে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আর এই যে আবার ছন্দ মেলে বলতেছে হুজুর বলুক, ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেককে মেধা দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আহজাব থেকে কথা বলছি। কোন সূরা থেকে বলেন তো? সূরা আহজাব থেকে কথা বলছিলাম। তো মুমিনদের জন্য অনুকরণীয় 15টি আদর্শের একটি আদর্শ হচ্ছে আল্লাহর পথে প্রজ্ঞা, উত্তম পন্থায় দাওয়াত দেওয়া। আমরা দাওয়াতি কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াত দিতে তাড়াহুড়ো, ধৈর্যহীনতা না ধৈর্যশীলতা? ধৈর্যশীলতা। আপনাকে অনেকে অনেক কথা বলবে, কিন্তু দাওয়াতের কাছ থেকে অ্যাকচুয়াল পরিমাণ নড়া যাবে না। সেই দাওয়াতটা হবে আগে বাহিরে না আগে ভিতরে? আগে বাহিরে না আগে ভিতরে? ভিতরে। অনেক হাজি আছে বউ বোরকা পরে না, বউকে নিয়ে হাজি সাহেব গোটা শহর ঘোরে, মানে আধুনিক হাজি। কি হাজি বলেন তো? এরকম টেটিমার্কে হাজি আছে না নাই? দাওয়াতি কাজ করতে হবে আগে ভিতরে। আগে কোথায় বলেন তো? আগে ভিতরে কালিমার দাওয়াত। রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন কোথায়? ঘরে। আগে দাওয়াত দিয়েছেন কোথায়? ঘরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে সবাই তো উত্তর দেয় দেখি। হ্যাঁ, এটা কমন পড়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো সাহসিকতা। রাসূল থেকে আমরা কি পেয়েছি? রাসূল কি দুর্বল ছিলেন? হিজরতের রাতে যখন তিনি হিজরত করতেছিলেন, গুহার মধ্যে, গুহার সামনে দাঁড়ায় আছে শত্রু বাহিনী। সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তো থরথর করে কাঁপতেছেন আর কাঁদতেছেন। রাসূল বলছেন, কাঁদো কেন? কেন কাঁদো? ও যে শত্রু দাঁড়ায় আছে। রাসূল বলছেন, না, ইন্নাল্লাহ মা'ানা। দুজন শুধু আমরা নই, আমরা 3 জন আছি, আমাদের সাথে আল্লাহ তাআলা আছেন। ভয় না সাহস? ভয় না সাহস? সাহস। এই পৃথিবীর বিজয় আনতে হলে সাহস দরকার। কি দরকার? মরব কয়বার? বলেন মরব কয়বার? পুরুষ হইয়া না সাহসী হয়ে? সাহসী হয়ে। দোয়া করব, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ধৈর্য আছে যার, সংসার আছে তার। যেমন সংসার জীবনে ধৈর্য দরকার, ব্যবসা করতে গেলেও ধৈর্য দরকার, নেতৃত্ব দিতে গেলেও ধৈর্য দরকার। দেখবেন চেয়ারম্যান কত গালি খায়, যদি চেয়ারম্যান গালিগুলো মাথায় নেয়, চেয়ারম্যান করা সহজ না কঠিন? কঠিন ব্যাপার। ব্যবসা করতে গেলে বহু ধৈর্যের প্রয়োজন হয়ে যায়, পরিবার চালাতেও ধৈর্যের প্রয়োজন হয়। বউয়ের সঙ্গে স্বামী, এই সংসার জীবনে সব মিল কি হয় নাকি বলেন? ধৈর্যের দরকার আছে না নাই বলেন? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগলে পরে সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে? স্বামী না স্ত্রী? দেখেন কিচ্ছু কয় না, হুজুর নিজের দায়িত্ব নেব না। ভালো করে বলেন।
এই তো কেবল লাইনে আসছে। বলেন বলেন, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, এখানে সবচাইতে ধৈর্যের পরিচয় দিতে হবে কার? স্বামী। যার স্বামী নাই, যার বয়ফ্রেন্ড আছে, সেখানে কি করবে? হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি আছে ইসলামে? আসতে বলবেন না? আছে আছে আছে। লিভ টুগেদার করছে, আকাম কুকাম গুলো করতেছে, এগুলোর পেছনে অবশ্যই প্রশাসন দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ধৈর্যের পরিচয় দিতে হবে। রেগে যাবেন তো হেরে যাবেন। দুবাই থাকে স্বামী, বউ থাকে দেশে, ওখান থেকে ভিডিও কলে হুমকি মারে, শোন বেশি কিছু করলে কিন্তু তালাক দিয়ে দেবো। আছে কিন্তু দুবাই, আছে কোথায় বলেন তো? দুবাই থেকে হুমকি মারে, রাগের ঠেলায় ভিডিও কলে শেষ পর্যন্ত তালাক দিয়া আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছি, তালাক দিছে। কেমনে? হুজুর 100 তালাক দিছে। কত তালাক দিছে? তালাক কি 100 হয়? তালাকের সিস্টেম ইসলামে আছে না নাই? কোরআনে কয়টা সূরা আছে? 114টা। কোরআনে কয়টা সূরা? 114 সূরার একটা সূরা হলো সূরাতুত তালাক। সূরাতুত তালাক। তাহলে তালাকটা কত গুরুত্বপূর্ণ যে একটা সূরার নামকরণ করা হয়েছে তালাক। আর সেই তালাকের সিস্টেম না বুঝে না জেনে মেরে দিল দুবাই থেকে সেঞ্চুরি মেরে দিয়ে বলে, হুজুর কাম তো সারছে, এখন হুজুর ফিরে আনার কি কোনো উপায় আছে? দেখছেন, মার্ডার টার্ডার করে ফিরে আনার কোনো উপায় আছে? তাহলে এই জায়গায় কি ধৈর্যের দরকার ছিল কি ছিল না? বলেন, ধৈর্যের দরকার ছিল। হুজুর তালাক তো দিছি, শাশুড়ি শুদ্ধ তালাক দিছি। যখন নাউজুবিল্লাহ, শাশুড়ি তালাক হয়। এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অসংখ্য পরিবার আছে জেনার পরিবার, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা সংসার করছে, কিন্তু এই মুখে তালাক এনে বারবার তালাক দিয়া সেই সমস্ত জেনার সংসার তারা বাস্তবায়ন করছে। আছে কিনা বলেন? আচ্ছা, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সুমহান চরিত্র একমাত্র একজনের, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 5 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল আমার রাসূল ছিলেন। বউয়ের হক আদায় করেছেন, মেয়ের হক আদায়, মেয়েকে বিয়ে দিয়েছেন। অনেক বাবা আছে মেয়েকে বিয়ে দিয়া মেয়ের আর কোনো খবর টবর রাখে না, এরকম বাবা আছে না নাই? কিন্তু আমার নবী যে মেয়েকে বিয়ে দিয়ে 3 দিন যেত না ফাতিমাকে না দেখলে পরে আমার রাসূলের আল্লাহু আকবার বলে। কিছু বাপ আছে মেয়েদের কোনো খবরই না, বরঞ্চ খবর তো রাখি না, সম্পত্তি যা আছে ছেলের নামে লিখে দেয়। হারাম বাবা, এগুলো হারামি বাবা। আছে না নাই? আছে না? মেয়েদেরকে বঞ্চিত করে সম্পদ থেকে। এগুলো হচ্ছে অকৃতজ্ঞ, এগুলো হচ্ছে নরাধম। এই সমস্ত আদর্শ পিতারা হতে পারে না। পরিবারের প্রতি দায়িত্বশীল মানে সকল সম্পদ সমানভাবে সকল সন্তানদের সামনে বন্টন করা হলো একটা আদর্শ পিতার দায়িত্ব। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমানতদারিতা ন্যায় বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 7 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীদের প্রতি আচরণ করেছেন সুন্দর। অনেক আয়াত ছিল, রেফারেন্স ছিল, সময় তো নাই, সময়ের অভাবে আমি বলতে পারছি না। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য, আমার নবীর জীবনের অনুকরণীয় আদর্শ। আল্লাহর জন্য দ্বীনের কাছে কঠিন পরিস্থিতিতে সবর ধরা, এটা আমার নবীর জীবন থেকে আমরা শিক্ষা পেয়েছি। ইমানের পথে অবিচল থাকা, ইমান এনেছি, ইমান আনা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। টিকে থাকবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের সকল জায়গায় ভরসা করবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। সব কিছুতে যে বান্দার তাওয়াক্কুল 16 আনা, তার বিজয়ের 16 আনা। আল্লাহু আকবার বল। কখন আল্লাহর প্রতি ভরসা আমরা এক মুহূর্তের মধ্যে ছেড়ে দেব না, সবসময় ভরসা রাখবো কার উপরে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তাই না? আছে না এরকম আয়াত? আছে না? এরপর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সম্মানিত ভাইরা, আমরা তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। কোনো বাবার দরবারে যাব না। বাচ্চা হয় না বাবার দরবারে যা সেজদা মারে, আছে নাকি এগুলো? এলাকায় আছে কিছু এগুলো? কোনো বাবার দরবারে যাবেন না। শোনেন, একটা কথা বলি, মন খারাপ করা যাবে না। ভণ্ডামির চিত্র জাস্ট চিত্রায়িত করার জন্য বলতেছি আমি। আচ্ছা, আপনি কি কোনোদিন শুনেছেন এরকম অ্যাভেলেবেল কি দেখেছেন যে ডাক্তারের বইয়ের সিজার লাগে? বলেন, ডাক্তারের বইয়ের কিন্তু সিজার খুব কমই লাগে, কিন্তু আপনার বউ আমার বউ শুধু ক্লিনিকে ঢোকা মাত্রই সিজার ছাড়া হবে না, পজিশন খুব খারাপ। আচ্ছা বলেন তো, মানুষ ছাড়া কোনো প্রাণীর কি সিজার লাগে? আজ থেকে সিজার লাগে? সিজার লাগে? লাগে না। তাহলে ডাক্তারের বইয়ের সিজার লাগে না,
এরপরে হুজুরের বাড়িতে মিলাদ হয় না। কি কথা কি বুঝতেছেন? হুজুরের বাড়ি মিলাদ হয়? হ্যাঁ, হুজুর জানে যে এর মধ্যে কি আছে, দরকার নেই, কিন্তু হুজুর ঠিকই মিলাদ পড়ায়, নিজের বাড়িতে মিলাদ হয় না। তাহলে ডাক্তারের বইয়ের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ হয় না। নাম্বার 3, পীরের বউ পীরের মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর সাহেব কোন জাতের। কি কথা কি বুঝতেছেন আপনারা? কোন দরবারে যাবেন না, কোন মাজারে যাবেন না, সেজদা দিবেন না, কোন মান্নত এগুলো করা যাবে না। সম্পূর্ণ ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? দেবেন না কে? ফয়সালা কার? কার ফয়সালা বলেন? ছেলে হলেও কে? মেয়ে হলেও কে? দেন না কে? আল্লাহ। এটা নিয়ে কোনো ক্লেম করার কোনো দরকার? কিছু মূর্খ আছে, বউর দোষ দেয়, তোর পেট আসলেই পচা, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো ভুল চিন্তা, ভ্রান্ত চিন্তা। সব কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। সম্মানিত ভাইয়েরা, আজকে পীর মুরিদের অবস্থা, আমি পীরকে কখনো আমি খারাপ চোখে দেখি না। পীর ভালো, হক্কানি যদি হয়, আল্লাহওয়ালা যদি হয়, নবীজির সুন্নাহ যদি পরিপূর্ণ থাকে, সেই পীরকে মানতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার দেশে অধিকাংশ দরবারের মধ্যে এখন ভেজাল আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? যত বড় বড় দরবার দেখবেন সেখানে শিরকের আকড়া হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমরা এই ব্যাপারে সচেতন থাকবো, আমরা সজাগ থাকবো, আমাদের ইমান যেন ওই সমস্ত শয়তানরা চিন্তাই না করতে পারে। জি। নাম্বার 12 হলো কাজে কর্মে পরামর্শ করবো। একা একই গোয়ানি করে কোনো কাজ করব না। আল্লাহ তাআলা পরামর্শ নামে একটা সূরা দিয়েছেন। একার মধ্যে ভুল থাকবে, 10 জনের মধ্যে ভুল থাকলেও সংশোধন হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহ বান্দাকে পৃথিবীতে পাঠাবেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে মানুষ পাঠাবো। ফেরেশতাদের পরামর্শ নিচ্ছেন। আল্লাহর কি পরামর্শ দরকার ছিল না? কিন্তু এরপরও শিক্ষা দিচ্ছেন যে যে কোনো কাজ করো পরামর্শের ভিত্তিতে করো। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এরপরে কুফরের প্রতি কঠোরতা, কুফরের প্রতি আমরা কখনো নরমশীল হব না। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এরপর মুমিনদের ব্যাপারে আমরা রহমশীল হব। পরস্পর আমাদের ভিতরে যে ভ্রাতৃত্ব থাকবে, এটা হবে অত্যন্ত দিল থেকে, মন থেকে মহাব্বত থাকতে হবে। 1 আনা না 16 আনা। আমাদের ভ্রাতৃত্ব যত মজবুত হবে, ইহুদি খ্রিস্টান তত পরাজিত হবে। আমাদের ভ্রাতৃত্ব যত মজবুত হবে, বাতিল শক্তি সবগুলো পরাজিত হয়ে যাবে। আমাদের ভ্রাতৃত্বের মধ্যে যদি কোনো প্রাচীর ভেঙে যায়, চির যদি ঢুকে যায়, আমরা বিজয়ী হতে পারবো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় তখনই আসবে যখন আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারবো। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওমর ফারুকের কিছু কথা কিন্তু বাদ পড়ে গেছে, মনে আছে আপনাদের? শুনবেন কথাগুলো? আচ্ছা, এই বছর না সামনের বছর? আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ আপনারা। আমি আজকের মাহফিলটা যে বাস্তবায়িত হলো আল্লাহ পাকের খাস মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কয়জন ছাত্রকে পাগড়ি দিয়েছে আমরা? মানে কয়জন? আজকে এই মাহফিলের মূল আকর্ষণ কিন্তু এই হাফেজ ছেলেটা। এটা হচ্ছে আমাদের সম্পদ। হাফেজ কেউ হতে পারে না, আল্লাহ পাক হাফেজ নিজে বানায় দেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। হাফেজ কেউ হতে পারে না, আল্লাহ হাফেজ বানায় দেন। তার বড় প্রমাণ হচ্ছে ওই আয়াত, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হে রাসূল, আপনি নিজের জিহ্বা এত আওড়াবেন না, মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করবেন না। আমি নিজে আল্লাহ তাআলা কোরআনটাকে আপনার সিনার মধ্যে জমা করে দেব। তাহলে কোরআনকে মুখস্থ করেন, আল্লাহ জমা করে দেন। আল্লাহ জমা, তাহলে যাদের সিনায় কোরআন জমা হয় তারা কি এমনি আম বান্দা না খাস বান্দা? বলেন, আম বান্দা না খাস বান্দা? খাস বান্দা। হাফেজদেরকে সম্মান করবেন। 5 ইমের হেফাজতের সেই শাপলা চত্বরে কর্মসূচিতে যে হত্যাযজ্ঞ, যে ধ্বংসযজ্ঞ ইতিহাস তৈরি করেছিল, তার ফলাফল হচ্ছে আজকের ফলাফল। আলেমদের রক্ত বড় বিষাক্ত। এটা যার গায়ে লেগে যাবে সে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا
মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে মেঘাচ্ছন্ন আকাশ, সারাদিন বৃষ্টি স্নাত দিন পার করেছি। কর্দমাক্ত মাটির উপরে ঠান্ডা মাটিতে বসে তোমার বান্দাগুলোকে নিয়ে আলোচনা শেষান্তে এসে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি সন্তানকে মা পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। এতিমখানাকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্র সবাইকে কবুল করো। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই বোন হাত তুলেছেন সবার হাতকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে। ও আল্লাহ, ডান হাত আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে মরণ দিবা না। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়ায় ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরে নিয়ে থুয়ে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 24 ঘন্টা যাবে না রে, 3 দিনের ব্যবধানে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে কিম্মত কিমাকার চেহারা হয়ে যাবে। এই তো বাস্তব জীবনের দুনিয়া রে। দিন শেষে দেখা যাবে 3 মাস পরে কবরে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো দুনিয়ার জীবন। আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। হাসিবিনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মওতের সময় যখন হয়ে যাবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।